মুসলমানদের বাবরি মসজিদকে যারা ছিনায় নিয়েছে, ভারতের জ্ঞানব্যাপী মসজিদ যারা ছিনায় নিয়েছ, আবার আদিনাথ মসজিদকে তোমরা যারা ছিনায় নেওয়ার জন্য ষড়যন্ত্র করছো, কান খুলে শুনে রাখো, মুসলমানরা জেগে উঠতে শুরু করেছে। মুসলমানরা গোটা বিশ্বের নেতৃত্বের মোড় ঘোরায় দিচ্ছে, বলেন ইনশাআল্লাহ। বেশি দিন নাই, গাজওয়ায়ে হিন্দের ডাক আসবে। উলামায়ে কেরাম যখন গাজওয়ায়ে হিন্দের ডাক দিবে, প্রত্যেকটি মুসলমান তার ঈমানকে বাঁচানোর জন্য, ইসলামকে প্রতিষ্ঠার জন্য, ভারতকে বিজয় করে আবার রাম মন্দিরকে বাবরি মসজিদে নির্মাণ করা হবে। যারা বলেন ঠিক কিনা? সেই জ্ঞানব্যাপী মসজিদকে রক্ষার জন্য, বাবরি মসজিদকে রক্ষার জন্য, ভারতের মুসলমানদের জান মালের নিরাপত্তার জন্য, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, ইসলামের পতাকাকে উড্ডীন করবার জন্য গাজওয়ায়ে হিন্দের যদি ডাক আসে আমাদের বেঁচে থাকতে, আমরা আমাদের জীবন দিয়ে হলেও সেই জিহাদের ময়দানে অংশগ্রহণ করবো। কারা কারা রাজি আছেন? যদি হাত আল্লাহকে দেখাও। মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙে কাবা বানিয়েছেন, আর আমাদের বর্তমান ইব্রাহিমের সন্তানরা কাবা ভেঙে মূর্তি বানাই। নাউজুবিল্লাহ বলবেন না? বাবরের মসজিদ মুসলমানদের হাত থেকে ছিনায় নিয়েছে, ঠিক কি না বলেন মুসলমান? ভারতের বারাণসী জ্ঞানব্যাপী মসজিদ মুসলমানদের হাত থেকে কেড়ে নিয়েছে। এরপরে আবার নতুন করে তৃতীয় নম্বরের একটা মসজিদ কেড়ে নিচ্ছে। এক সপ্তাহের রিপোর্ট আপনাকে বলছি। ভারতের একটা মসজিদ, আদিনাথ মসজিদ, সেই মসজিদের গায়ের মধ্যে কে বা কারা রাতের বেলায় শিবলিঙ্গ আঁকায়া দিয়া সেইখানে একজন মূর্তি পূজক যে পূজা করতেছে, সেখানে তাকে পূজা করার পারমিশন দিতে হবে। এতদিন পর্যন্ত মসজিদের গায়ে কোনো লিঙ্গ ছিল না, এখন নতুন করে কে বা কারা সেখানে লিঙ্গ আগায়া বলতেছে এখানে আমাদের মন্দির ছিল, এখানে মূর্তি ছিল, পূজা হতো। অতএব এটাও তারা আস্তে করে মন্দির বানাবার ষড়যন্ত্র করতেছে। বাবরি মসজিদ যখন প্রথম বিভক্ত হলো, কেন? কে বা কারা বাবরি মসজিদের মধ্যে একটা মূর্তি রেখে আসছিল, তাই না? এরপরে মামলা চলতে চলতে কত বছর গেল। এরপরে জ্ঞানব্যাপী মসজিদ 31 বছর মামলা চললো। গত 2 সপ্তাহ আগে সেই জ্ঞানব্যাপী মসজিদের গেট উন্মুক্ত করে দেওয়া হয়েছে। 31 বছর মামলার পর তাদের মামলা ছিল এই জ্ঞানব্যাপী মসজিদের নিচের তলায় একটা শিবলিঙ্গ আছে। এই শিবলিঙ্গ যেহেতু আছে, তারা আমরা পূজা করি। এই শিবলিঙ্গের পূজার জন্য তারা মামলা করেছে। 31 বছর ধরে মামলা চলেছে। গত 2 সপ্তাহ আগে সেই জ্ঞানব্যাপী মসজিদকে আবার মসজিদের জন্য উন্মুক্ত করা হয়নি, খুলে দেওয়া হয়েছে পূজার জন্য। আবার একটা মসজিদকে নতুন করে পশ্চিমবঙ্গের আরেকটা মসজিদকে নতুন করে তারা ষড়যন্ত্র করে মন্দির বানাবার ষড়যন্ত্র করছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লামা ইকবাল তাই সুন্দর করে বলছেন, হাত বেজোর হে ইলহাদ সে দিল খগর হে, हाथ बेसौर है इल्हाद से दिल खगर है, उम्मत बाइस रुसवाए पैगंबर है। তিনি বলছেন বর্তমান মুসলমানদের বাহু আছে, শক্তি নাই। মনোযোগ আছে? কি কথা শুনুন, কি সাংঘাতিক কথা বলতেছে। এক সময় মুসলমান যেখানে নেতৃত্ব সেখানে ছিল, মুসলমান যেখানে ইনসাফ সেখানে ছিল, মুসলমান যেখানে সুবিচার সেখানে, মুসলমান যেখানে কালেমার পতাকা সেখানে, মুসলমান যেখানে মসজিদ সেখানে, মুসলমান যেখানে শিক্ষা প্রতিষ্ঠান সেখানে, মুসলমান যেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ শান্তিতে বাস করত সেখানে, আজ মুসলমানরা নেতৃত্ব হারায় ফেলার কারণে এখন মুসলমান যেখানে, মুসলিমরা নির্যাতিত সেখানে। ঠিক কি না বলো মুসলমান? আল্লামা ইকবাল কি বললেন? বাহু আছে বলেন, আপনারা বলেন, কি বললেন? আরেকবার বলেন, বাহু আছে। আপনারা আমাদের বাহুতে শক্তি নাই। নাই মানে 1 ইঞ্চি জমিন, আমার জমি থেকে 1 ইঞ্চি জমি নিতে দিব না কাউকে। কুদাল মারে দেখ, শুধু কুদাল মারলে খবর আছে, কল্লা পড়ে যাবে। ঠিক কিনা বলো মুসলমান? শক্তি আছে, শয়তানের শক্তি, ভাইকে খুন করার শক্তি, অত্যাচার করার শক্তি, জুলুমের হাতকে প্রসারিত করার শক্তি, ইনসাফ ইহসান নাই বিচার করার শক্তি নাই মুসলমানদের, হারিয়ে ফেলেছে কোরআন থেকে বিমুখ হওয়ার কারণে। ঠিক কিনা বলেন? আল্লামা ইকবাল বলতেছে, হাত আছে, শক্তি নাই, অন্তর আছে, কলব আছে, হার্ট আছে, বাট ঈমান নাই। ঈমান নাই। বলছে এই মুসলমানদের অন্তর আছে কিন্তু ঈমান নাই। আর কি? তিনি বলছেন যদি মুসলমানদের নবী বর্তমানে বেঁচে থাকতো, এই উম্মতদেরকে দেখে তিনি লজ্জা পেতেন যে এরা আমার উম্মত। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা,
আজকে মুসলমানদের মসজিদকে যারা ছিনায় নিচ্ছে, মুসলমানদের বাবরি মসজিদকে যারা ছিনায় নিয়েছে, ভারতের জ্ঞানব্যাপী মসজিদ যারা ছিনায় নিয়েছ, আবার আদিনাথ মসজিদকে তোমরা যারা ছিনায় নেওয়ার জন্য ষড়যন্ত্র করছো, কান খুলে শুনে রাখো, মুসলমানরা জেগে উঠতে শুরু করেছে। মুসলমানরা গোটা বিশ্বের নেতৃত্বের মোড় ঘোরায় দিচ্ছে, বলেন ইনশাআল্লাহ। বেশি দিন নাই, গাজওয়ায়ে হিন্দের ডাক আসবে। উলামায়ে কেরাম যখন গাজওয়ায়ে হিন্দের ডাক দিবে, প্রত্যেকটি মুসলমান তার ঈমানকে বাঁচানোর জন্য, ইসলামকে প্রতিষ্ঠার জন্য, ভারতকে বিজয় করে আবার রাম মন্দিরকে বাবরি মসজিদে নির্মাণ করা হবে, যারা বলেন ঠিক কিনা। সেই জ্ঞানব্যাপী মসজিদকে রক্ষার জন্য, বাবরি মসজিদকে রক্ষার জন্য, ভারতের মুসলমানদের জান মালের নিরাপত্তার জন্য, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, ইসলামের পতাকাকে উড্ডীন করবার জন্য গাজওয়ায়ে হিন্দের যদি ডাক আসে আমাদের বেঁচে থাকতে, আমরা আমাদের জীবন দিয়ে হলেও সেই জিহাদের ময়দানে অংশগ্রহণ করবো। কারা কারা রাজি আছেন? হাত আল্লাহকে দেখাও মুসলমান। আলহামদুলিল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের দেশে এভাবে ঈমানকে নষ্ট করে দেওয়া হচ্ছে। যে আয়াত থেকে এখানে আসলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির। আল্লাহ বললেন ওয়াল আনসাব, আল্লাহ বললেন আমি তোমাদের জন্য মদকে হারাম করে দিয়েছি, হাউজি লটারি জুয়াকে হারাম করে দিয়েছি, বেদিমূল মূর্তি, ভাগ্য নির্ধারণের তীর গণক এসব হারাম করে দিয়েছি। কিন্তু বর্তমানে মুসলমানেরা ভাস্কর্যের নামে মূর্তি বানায়। মুসলমানদের সাথে, ইব্রাহিমের সন্তানের সাথে ভাস্কর্যের নামে মূর্তির সাথে কোনো সম্পর্ক থাকতে পারে? যারা মুসলমান বলে দাবি করবে, ভাস্কর্যের নামেও তার মূর্তির সাথে সম্পর্ক থাকতে পারবে না। কারণ আপনি আমি ইব্রাহিমের সন্তান। কার সন্তান? আমাদের জাতির পিতার নাম কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেছেন আমি ইব্রাহিমকে জাতির পিতা বানায় দিয়েছি, তাকে সম্মানিত করেছি, আর তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলমান। এখন যারা ইব্রাহিমের সন্তান বলে দাবি করবে, তারা কখনো 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারেও পর্যন্ত ফুল দিতে পারবে না। যদি তারা ইব্রাহিমের সন্তান বলে দাবি করে, কবরের মধ্যে ফুল দিতে পারবে না। যদি তারা ইব্রাহিমের সন্তান বলে দাবি করে, নীরবতা পালন করতে পারবে না। যদি তারা ইব্রাহিমের সন্তান বলে দাবি করে, ভাস্কর্য না মূর্তির সাথে ইব্রাহিমের সন্তানের কোনো সম্পর্ক রাখতে পারবে না। কারণ আমার পিতাকে বলেন ইব্রাহিম। সুতরাং হেদায়েত নিতে হবে কোথা থেকে? আওয়াজ দেবেন, কোথা থেকে হেদায়েত নিতে হবে? এটার নাম কি? আমার ভাইয়েরা বলুন তো, বর্তমানে সুদ আছে না নাই? ঘুষ আছে না নাই? এখন আমাদের বাংলাদেশে যারা অর্থ ব্যবস্থা পরিচালনা করতেছেন, শুধু সংক্ষিপ্ত একটা পরামর্শ দিয়ে আমি আমার আলোচনার একদিকে যেতে চাই। যারা বর্তমানে অর্থ ব্যবস্থা পরিচালনা করতেছেন, বাংলাদেশের সব আলেমদেরকে নিয়ে বসার সুযোগ আছে না নাই? বাংলাদেশের বড় বড় স্কলারদেরকে নিয়ে, মুহাক্কিক আলেমদেরকে নিয়ে বসার সুযোগ আছে। তাদেরকে নিয়ে পরামর্শ করে গবেষণামূলক অর্থনৈতিক ইসলামী অর্থ ব্যবস্থা চালু করার সুযোগ আছে না নাই? ইসলামী অর্থ ব্যবস্থা চালু করার সুযোগ আছে। কিন্তু আমাদের এই সমাজে যারা মুসলমানদেরকে মূল্যায়ন করে না, আলেমদেরকে মূল্যায়ন করে না, ওরা চায় আলেমদের ঈমানকে নষ্ট করে দেয়, মুসলমানদের ঈমানকে নষ্ট করে দেয়। কারণ একবার যে সুদ খায়, সর্বনিম্ন 36 বার সে তার মায়ের সাথে জেনা করলো। নাউযুবিল্লাহ। সুদের সবচেয়ে ছোট গুনাহ হলো মায়ের সাথে জেনা করা, আর সুদের সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা, অস্ত্র ধরা। এখন বলুন তো, কেউ যদি আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে অস্ত্র ধরে, তার জীবনে কোনোদিন বিজয় হতে পারবে নাকি? আজকে মুসলমান না মার খাচ্ছি কেন? আমরা নিজেকে মুসলমান বলে দাবি করছি, অথচ ঘুষ ছাড়তে পারলাম না। ঠিক কিনা বলেন? একজন ব্যক্তি মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, মেম্বার হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, ওয়ার্ডের সভাপতি হয়েছেন, একটা কোনো চাকরির জন্য যাবেন, কোনো কাজের জন্য যাবেন, সবার কথা বলছি না, এমন অসংখ্য নেতা আপনি পাবেন, তার ঘুষের চাইতে ঘুষ খেয়ে খেয়ে পেটটা বিশাল বড় হয়ে গেছে। বলেন ঠিক কিনা? এত বিশাল বড় পেট, রাস্তার বালিও তার পেটের মধ্যে, রাস্তার ইট তার পেটের মধ্যে, ব্রিজের রড তার পেটের মধ্যে, আবার তার পেটের মধ্যে ঘুষের টাকা, সুদের টাকা দিয়ে ভর্তি। জোরে বলেন ঠিক কিনা? এটা খাইতেই হবে, না খাইলে তার শরীর বাড়বে না। কারণ এর মধ্যে ভিটামিন আছে। কি আছে?
ঘুষের মধ্যে কি আছে? ভিটামিন আছে, তাড়াতাড়ি টাকা বাড়ে। তাড়াতাড়ি কি বাড়ে? টাকা বাড়ে। দুধের সাথে পানি মিশালে নাকি দুধের দাম, যে বলে যে সুদের টাকা আর দুধের টাকা নাকি ঘোড়ার আগে দৌড়ায়। তো জিজ্ঞেস করছে দাদাকে, দাদা কিভাবে ঘোড়ার আগে দৌড়ায়? তো বলতেছে দুধের সাথে যদি পানি মেশাও তো 1 কেজি দুধ 2 কেজি হলো, ডবল লাভ, ঠিক কিনা? তো এটা হলো ঘোড়ার আগে দৌড়ায়। এই জন্য একজন কবি সুন্দর করে বলছেন, ঘুষেই আছে ভিটামিন, ঘুষেই আছে বল, তাই তো সাহেব বাবু ঘুষেই অটল। ঘুষেই আছে ভিটামিন, ঘুষেই আছে বল, তাই তো সাহেব বাবু ঘুষেই অটল। ঘুষ খেয়ে হুঁশ নেই কারো, যত দেবে চাইবে সে আরো। ঘুষ খেয়ে হুঁশ নেই কারো, যত দেবে চাইবে সে আরো। ঘুষ খেয়ে খেয়ে কারো বিবেক বিকল। ঘুষেই আছে ভিটামিন, ঘুষেই আছে বল, তাই তো সাহেব বাবু ঘুষেই অটল, ঠিক না? ঘুষের টাকায় বাড়ি গাড়ি, লক্ষ টাকার গয়না শাড়ি। ঘুষের টাকায় জমিদারি, ঘুষের টাকায় বাড়ি গাড়ি, আছে না নাই? ঘুষের টাকায় বাড়ি গাড়ি, ঘুষের টাকায় গয়না শাড়ি। ঘুষের টাকায় সুন্দর নারী, সুদের টাকায়, ঘুষের টাকায় বাড়ি গাড়ি। ঘুষ খেয়ে হুঁশ নেই কারো, যত দেবে চাইবে সে আরো। ঘুষ খেয়ে হুঁশ নেই কারো, যত দেবে চাইবে সে আরো। ঘুষ খেয়ে খেয়ে কারো বিবেক বিকল। ঘুষেই আছে ভিটামিন, ঘুষেই আছে বল, তাই তো সাহেব বাবু ঘুষেই অটল। চিৎকার দেবেন নাউজুবিল্লাহ। ভিটামিন যদি না থাকে এরা খায় কেন? কি বলেন? ভিটামিন না থাকলে খায়? ঘুষ খেয়ে খেয়ে আমাদের যুব সমাজের মেধাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন? আবার ঘুষের টাকা, বাংলার টাকা জমা করে বিদেশে বাড়ি জমাচ্ছে। এরা কোনোদিন দেশপ্রেমিক হতে পারে না, এরা হলো দেশের শত্রু, জনগণ, ঠিক কিনা? এই জন্য সুদ, ঘুষ এগুলি বন্ধ করতে হবে। ভাগ্য গণনাকারী, গণক এগুলিকে বাংলার জমিন থেকে সাফ করে ফেলতে হবে, জনগণ, ঠিক কিনা? আর বাংলার জমিনে যারা ল্যাংটা বাবা, গাদা শাহ মাজার, ল্যাংটা শাহ মাজার আর যারা বিরিশানা মাজার তৈরি করেছে, মানুষের ইমানকে ধ্বংস করে, যারা বলে নামাজ রোজা লাগবে না মুরিদ হলে পরে, এইসব ল্যাংটা, এইসব গাদা শাহ আর এইসব বিরিশানা মাজারগুলি ভেঙে তছনছ করে দিয়ে যারা এর চতুর্পাশে ঘোরাফেরা করে তাদেরকে গ্রেপ্তার করে জেলখানায় বন্দি করে, এদেরকে সংশোধন করা দরকার আছে না নাই? আবার তো বলেন দরকার আছে না নাই? আর একটা ভাবে আমাদের ইমানকে ধ্বংস করছে। আমাদের সমাজে দেখবেন মা বাপ আছে, মা বাবার খেদমত করে না, আছে না নাই? মা বাপ আছে, মা বাবাকে খেদমত করে না। মা বাবাকে মাসেও একটা আঙ্গুর কিনে দিতে পারে না, বেদনা কিনে দিতে পারে না, মা বাবার জন্য একটা শাড়ি লুঙ্গি কিনতে পারে না। কিন্তু ওই বেচারা দুর্ভাগা কপাল পড়া সন্তান সারা বছরের টাকা কাজ করে, কর্ম করে, জড়ো করে করে বছরের শেষ দিন চলে যায় তার বাবার দরবারে হাদিয়া নিয়া, আছে না নাই? এই বাবার দরবারে যায় আর বাবা বলে আমার কাছে মুরিদ হলে নামাজ রোজা লাগবে না, আছে না নাই? দিলের ভেতর জ্বললে বাতি, সেই বাতি আর নেভে না। খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। টুনটুনা টুনটুন, আছে না নাই? গানও বাজায়, আবার বলে নামাজ রোজা লাগবে না। আবার আরেকজন গান গায়, আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ। ও তোর পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না, সরার মৌলানা চোখ থাকিতে কেমনে হলি কানা। তাহলে আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যোগের হয় দিলের নামাজ। তোর পাঞ্জে গানা মানে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে না। বলবো মুসলমান না বেঈমান? বলেন মুসলমান না বেঈমান? এরা হলো বাংলাদেশের বড় বড় মন্ত্রী হয়ে, মানে বড় বড় পদ নিয়ে বসে আছে, নাউজুবিল্লাহ বলেন। আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছো রওয়ানা, সরার মৌলানা সময় থাকতে দিলটা কেমনে করলি কানা। তার মানে এদের উদ্দেশ্য কি? যে আমরা যেমন ইচ্ছা তেমন জীবন চালাবো, পারলে সেজদা দেব, না পারলে নাই। সেজদা একটাই দেব, জীবন আর দেব না। ধ্যান যোগে নামাজ পড়তে হবে, প্র্যাকটিক্যালি মসজিদ করার দরকার না। কিন্তু দুঃখজনক বিষয় হলেও সত্য, এরা বাংলাদেশে বর্তমানে ফেমাস, বিভিন্ন জায়গায় নর্তকী বেশে গান গেয়ে বেড়ায় আর মুসলমানদের ইমানকে নষ্ট করে দেয়। জোরে কোন ঠিক? মুসলমানরা ইমান হারাচ্ছে কেন? কোরআনের সাথে তাদের সম্পর্ক না থাকার কারণে। কোরআনের সাথে যদি তাদের সম্পর্ক থাকতো,
আমি বলবো না যে সব ভাইয়েরা খারাপ, কারণ কোরআনটা তারা সবাই পড়তে পারে না, কোরআন থেকে সঠিক শিক্ষাটা নিতে পারে না, যার কারণে ওরা যখন যা বলে তাই সেটা গ্রহণ করে নিজের থেকে। যদি কোরআনটা শুনতো, কোরআনটা বুঝতো, কোরআনটা পড়তো, আমার বিশ্বাস বাংলাদেশে দল মত নির্বিশেষে প্রত্যেকটি দলের ভাইরা তাদেরকে জুতা মেরে বাংলাদেশ থেকে বিদায় করে দিত। ঠিক কিনা বলে মুসলমান? তাহলে হেদায়েত নিতে হবে কোথা থেকে বলুন তো? কোথা থেকে হেদায়েত নিব? কোরআন থেকে নিব। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন হেদায়েতের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, চলে যাওয়ার আগে তিনি আমাদেরকে বলে গিয়েছেন, তারাকতুকুম আলা মিসলিল বাইদা লাইলুহা ওয়া নাহারুহা সাওয়াউন। ও আমার উম্মতেরা শোনো, আমি তোমাদের মাঝে আমি তোমাদেরকে দ্বীনের মতো শুভ্রতার উপরে রেখে গেলাম। কিসের উপর রেখে যাচ্ছেন? আমি তোমাদেরকে দ্বীনের শুভ্রতার উপরে রেখে গেলাম। তারাকতুকুম আলা মিসলিল বাইদা লাইলুহা ওয়া নাহারুহা সাওয়াউন। আমি তোমাদেরকে দ্বীনের শুভ্রতার উপরে রেখে গেলাম। দিন হোক আর রাত হোক, তোমরা যদি কোরআন পড়তে পারো, কোরআন যদি বুঝতে পারো, রাসূলের সুন্নাহ যদি আঁকড়ে ধরতে পারো, কোরআন যদি আঁকড়ে ধরতে পারো, দিনের বেলা যেমন সূর্যের আলোতে সবকিছু দেখতে পাও পরিষ্কার, অনুরূপভাবে রাতের আধারেও তোমাদেরকে কোনো শয়তান ধোঁকা দিয়ে জাহান্নামে নিতে পারবে না। জান্নাতের পথ রাতের অন্ধকারেও ঘুটঘুটের মধ্যে তোমরা চিনতে পারবে। সুবহানাল্লাহ। কোরআন হলো জীবনের দর্পণ, জীবনের আয়না। আপনি যখন আয়নার সামনে দাঁড়ান, একটাবার মনোযোগ দিয়ে একটু শুনুন তো এবং জবাবটা দেন তো। আপনি যখন আয়নার সামনে দাঁড়ান, আয়নার সামনে দাঁড়ানোর পর আপনার গালের মধ্যে কোথায় তিল আছে, কোথায় কাটার চিহ্ন আছে, কাপড়ের মধ্যে কোথায় ময়লা আছে, আপনার সমস্ত জিনিসগুলি কোথায় ত্রুটি বিচ্যুতি আছে, আয়নার মধ্যে দেখা যায় কি যায় না? আওয়াজটা বলেন, দেখা যায় কি যায় না? আয়নার মধ্যে দেখা যায়। তার কারণ হলো আপনি যখন আয়নার সামনে দাঁড়ান, আপনার প্রতিচ্ছবি ওখান থেকে প্রতিবিম্ব আকার আপনি সব দেখতে পান। সেখানে আপনি দেখতে পান আপনার চেহারাটা আরেক দিক থেকে, সব কিছু আপনি দেখতে পান। জীবনের আপনার চেহারার কোথায় কালো চিহ্ন আছে, কোথায় ফাটার চিহ্ন আছে, জামার কোথায় ময়লা আছে, বোতামটা বুকের খোলা আছে না বন্ধ করা আছে, আপনি সব যেমন দেখতে পান। আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি, আল্লাহর দেওয়া কোরআনে কারীমটা একটাবার আঁকড়ে ধরে দেখেন, কোরআনটা একটাবার পড়তে শুরু করেন, কোরআনটা একটাবার বোঝার চেষ্টা করেন। আপনার জীবনের বাঁকে বাঁকে, রন্দে রন্দে, বাঁকে বাঁকে, মোড়ে মোড়ে কোথায় জীবনের ভুল আছে, কোথায় আপনার সমস্যা আছে, কোরআন আয়নার মতো করে স্পষ্ট করে আপনার চোখের সামনে আঙ্গুল দিয়ে দেখায় দিবে, বান্দা আমি কোরআনকে তেলাওয়াত করছি, সার জেনে নে এই কোরআন পড়ার কারণে তোর জীবনের এই জায়গাগুলি এই সমস্যা আছে, এক্ষুনি সঙ্গে সঙ্গে সমস্যাগুলি দূর করে নে আর তওবা করে যা। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তওবা করার সঙ্গে কবুল করে জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে হেদায়েতের কিতাব। এই কোরআনকে বলা হয় দর্পণ। কোরআন হলো জীবনের আয়না। কোরআন হচ্ছে জীবনের আয়না। কোরআন যদি আপনি বুকের সাথে একবার ফিট করতে পারেন, জীবনের সাথে ফিট করতে পারেন, আল্লাহর কসম দুনিয়ার কেউ আপনাকে আর পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহ আমাদের কোরআনকে জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন, বলেন আমিন।